আসসালামু আলাইকুম। আশা করি তোমরা যে যেখানে আছো মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছে এবং সুস্থ আছো। তোমাদের দোয়ায়, তোমাদের ভালোবাসায় এবং মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি। প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ শুরু করলাম, আশা করি ভালো লাগবে। আর তোমাদের কাছে বেশি করে রিকোয়েস্ট করলাম, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেন তাদেরকে বেশি করে রিকোয়েস্ট করলাম, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক দেখো প্লিজ পেজটা ফলো করো। আর দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ব্লগ দেখো তোমাদের সবাইকে রইল অসংখ্য ধন্যবাদ। আর সেই সঙ্গে রিকোয়েস্ট করলাম, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এই আপুটাকে সবাই সাপোর্ট করো, পাশে থেকে, ঠিক আছে? তো এই দেখো সকাল সকাল ঘুমে থেকে উঠেছে অনেক সকালে। একটু মনে করলাম মেশিনে বসবো, তো বলো না ঠান্ডা লেগেছে বুঝছো। কালকে পান্তা ভাত খেয়েছিলাম, অনেকগুলো ভাত ছিল, 2বার পান্তা ভাত খেয়েছিলাম, তো ঠান্ডা লেগেছে। বৃষ্টি হচ্ছে প্রতিদিনই, পরশুদিন হয়েছে, গতকালকে হয়েছে, তো ওয়েদারটা একটু ঠান্ডা লেগে গেছে। অ্যালোভেরার গাছে পানি দিব। এটা হচ্ছে গামলাতে চাউল ধোয়া পানি, বুঝছো। চাউল ধোয়া পানি আমি মুখেও ইউজ করি। গামলাতে এটা চাউল ধোয়া পানি, অনেক পুষ্টিকর পানি। তো এই দেখো অ্যালোভেরার গাছগুলো দিয়ে দেবে একটু করে। অ্যালোভেরার ডালে একদম ঘিচি মিচি হয়ে গেছে, এটা তো পানি দেবো কিভাবে বলো। ও সব পানি বাইরে পড়ছে পাতার উপর দিয়ে অ্যালোভেরার গাছে দিয়ে। এই মোহনা পাতা ছিল না, এই দেখো ছিল মোহনা একটা ডাল, দেখছো পাতা, অ্যালোভেরার একটা পাতাই দেখো ছিঁড়ে ফেললাম। মোহনা সবসময় এমনই করে, যখন বারান্দায় আসবে তখনই মোহনা অ্যালোভেরার গাছে পানি, এই ডাল ছিঁড়তে হবে ওকে। দেখ মোহনাটা করো না, দেখি মামনি, এই পাতার পর দিলে নিচ দিয়ে, দেখি মামনি ওটা করো না তো। মোহনা তুমি সরো, এই গামলায় পানি নিয়ে আসলে কিচ্ছু হয় না, গ্লাসে নিয়ে আসলে হয়। মোহনা তোমার গ্লাস নিয়ে আসার কথা, মামনি যাও। হয় দেখো নিচে পানি পড়ে গিয়েছে, যাও গ্লাস নিয়ে আসো তো, যাও। মোহনা গ্লাস আনতে গিয়েছে। গাছগুলো অনেক সুন্দর হয়েছে বুঝছো। এই দেখো মোহনা ডাল ভেঙে ফেললো অ্যালোভেরার। দেখি এগুলো দেওয়া যায় নাকি, এগুলো একটু করে দেওয়া যাচ্ছে, দিয়ে দিই। নিয়ে আসো তো, নিয়ে আসো। এই গ্লাস তুমি ধরে রাখো, আমি গ্লাসে পানি দিই। ধরো ধরো, সুন্দর করে শক্ত করে ধরবা। আচ্ছা হ্যাঁ, শক্ত করে ধরো। গ্লাসে পানি দিয়ে দিলে ভালো হয় বুঝছো, এমন তো। যেভাবে সুন্দর করে দেওয়া যায়। কি সুন্দর, এটার ওই যে মাঝখানেটায় পানি যায়নি, ওই চারিদিকে গেছে, আবার পরে দেওয়া যাবে। পাতাতে চারিদিকে দেখা ছড়ানো, কোন সাইড দিয়ে পানি দিব, চারিদিকে ছড়ানো। না প্লেট নিয়ে আসতো কেন মামনি? ভাত খাবা যে আলু ভর্তা দিয়ে? ক্ষুদা লেগেছে অনেক, ক্ষুদা মামনি? তাই তো এই দেখো গরম গরম ভাত নিয়েছি, রান্না করলাম আলু ভর্তা দিয়ে। এই যে মোহনাকে আলু ভর্তা দিয়ে খাওয়ালাম, আর একটু আলু ভর্তা আছে, আবার খাবে। আলু একটাই ভর্তা করেছি, আর দরকার আছে তো এই জন্য আমার একার জন্য, আর বেশ আলু ভর্তা করলাম না, দুপুরে আবার রান্না করবো। তো এই দেখো গরম গরম ভাত, শাকের ভাজি, আর সেদিনকে যে পরশু দিনকে তরকারি আছে ফ্রিজে, বলে এতখানি তরকারি নষ্ট করবো কেন, খেয়ে নি, তাহলে পরে শেষ হয়ে যাবে, ঠিক না বলো? এতক্ষণ তরকারি কেউ নষ্ট করে, ঠিক না? নিচে বসি, রুমের ভিতর আর খাচ্ছে না, রান্নাঘরে বসে বসে খাচ্ছি আমি আর মোহনা, ঠিক না?
শাকটা অনেক মজা হয়েছিল তরকারি। সরি, লাউ লাউ চাল কুমড়া বের হয়ে যায়, মিট কুমড়া ডুগাটা অনেক মজা হয়েছিল। বিসমিল্লাহির রহমানির রহিম। এই শাকগুলো শেষ হয়ে গেলে শাক ভাজে নান ওখানে গিয়ে আবার শাক উঠাই নিয়ে আসবো। নদীর ধারে ওই সাইডে কলমি শাক, শান্তির শাক, এখন অনেক ধরনের শাক বাইরে থেকে। মাশাআল্লাহ সেরকম মজা। এই দেখো দুপুরবেলায় এখন বাজে 12:30, 12টার সময় রান্না বান্না শুরু করলাম। পানি গরম করে নিলাম গোশের জন্য। এই যে তরকারি চুলা করে দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে আদা পেস্ট, জিরা পেস্ট আর রসুন পেস্ট দিয়ে দিলাম। আলু আসছে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। ধনিয়ার গুঁড়া অ্যাড করে দিলাম। মরিচের গুঁড়া দিয়ে দিলাম। হলুদের গুঁড়া দিয়ে দিব। কে তেল দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। অল্প করে দিয়ে দেখি। তো এখানে দেখো তেজপাতা, এলাচ আর এই যে লবঙ্গ দিয়ে দিলাম। নাই গো, দারচিনি নাই, দারচিনি দিতে পারলাম না, দারচিনি শেষ। তো এই দেখো গোশটা এখন নেড়ে ছেড়ে দিচ্ছি। হতে থাকুক, বুঝছো, গরম পানির পাশে সরো। তো এই দেখো গোশটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এই দেখো গোশটা কষিয়ে নিলাম, তেল ছেড়ে দিয়েছে। এখন হচ্ছে প্রেসারে দিয়ে গরম পানি দিয়ে প্রেসারে ঢেকে দিব। গোশটা প্রেসারে দিয়ে দিব। তো এই দেখো গরুর গোশটা রান্না করে রেখেছি। এই দেখো প্রেসারে ভাত রান্না করেছি।
হাই মোহনা, এদিকে আসো, একটু গরম করি। না খেলবে না কেউ, নাই আসো। আমি একবারে দুপুরে জোহরের নামাজ কালাম আদায় করে তারপর খাওয়া দাওয়া করবো। মোহনা আসো মামনি। এবার তো ভাত বেড়ে নিলাম, দুপুরে খাওয়া দাওয়া করবো। বিসমিল্লাহির রহমানির রহিম। শুধু গোশই রান্না করেছি গো, দুইজন মানুষ, আমি আর মোহনা। মোহনার বাবা এসেছিল, রান্না করে দিয়েছি, সেটা খেয়ে চলে গিয়েছে। সারাদিন এখন আমি আর মোহনাই খাবো তরকারি। কে খাবে? আল্লাহ, দেখো মোহনার ভাত, আমি নামাজে বসছিলাম, ওকে ভাত দেওয়া কান্না করছিল, শুধু গোসার হচ্ছে পিস দুটা খেয়েছে, ভাত ওই জরম রয়ে গিয়েছে। তাই না মোহনা? বলো আমি মোবাইল লিখবো পরে মামনি। ঠিক আছে, আমি ভাত নামাজ আদায় করে উঠলাম গো, নামাজ আদায় করে তৈরি করতেছিলাম, মাথাটা খুব খারাপ লাগছে। মোহনার বাবা যখন ভাত খেয়েছে তখন একটু গোশ প্লেটের থেকে খেয়েছি। আমার এখন গোশ খাওয়ার সঙ্গে সঙ্গে গ্যাসের প্রবলেম হয়। আগে গোশ খেতাম কত কিচ্ছু হতো না, মানে ওর নানি বাড়িতেও ঈদে হচ্ছে যে গোশ মুখে দিলাম আর গ্যাসের প্রবলেম শুরু হয়ে গেল। তাড়াতাড়ি করে গ্যাসের ওষুধ খেলাম। আজকে ওই যে ই খেয়েছি, ওর বাবা প্লেট থেকে 4টা ভাত খেয়েছি আর 1 পিস গোশ খেয়েছি, গ্যাসের প্রবলেম হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। খাবো দে, এই হাতে খা না, এই হাতে খাও। গোশের তেল গরম গরম খেতে খুব ভালো লাগে। ধরো তো, আমরা খাও দাঁত দিও। মাগরিবের আজান হতে যায়, এদিকে ছাদে আসলাম, বাড়ির কাছে বৃষ্টির পানি পড়ছে, একটা করে পানি পড়ছে, নিয়ে দিয়ে গেছে দেখো বৃষ্টি হয়ে গেলে এক সাপোর্ট। বৃষ্টি কোথায় গেল? মেঘ লেগেছে, এই যে মেঘ লেগেছে, এই মেঘে বৃষ্টি হলো। কাপড় চোপড় ওঠায় আর পারা যাচ্ছিল না, তাড়াহুড়া করে কাপড় চোপড় ওঠানো। দেখো কাপড় চোপড় উঠাই কোলে করে রেখেছি। ওই ভাবিরা অনেক ছিল কাপড় চোপড়, সেসব তুলতে তুলতে ভিজে গেল, নিয়ে দৌড় দিয়েছে। কখন আসো আমরা বাসায় যাই, অনেক মেঘ লেগেছে, বৃষ্টি কিন্তু আসবে, তাই না সাইম? এদিকে এদিকে অনেক মেঘ লেগেছে আকাশে, বৃষ্টি পানি পড়ছে। তো এই দেখো বিদায় নেওয়ার পালা।
সবাই ভালো থাকো, সুস্থ থাকো। প্রচন্ড গরম। একটু বৃষ্টি ঝিরিঝিরি একটু বৃষ্টি হলো হয়ে ছাদে গেলাম, ঝিরিঝিরি বৃষ্টি হলো হয়ে তো আর দেখো আর বৃষ্টি মিষ্টি তো আর নয়। এখন বাজে রাত্রি 8টার সময় বিদায় নিয়ে যাচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া করো। তোমাদের জন্য মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি তিনি যেন তোমাদের সবসময় সুস্থ রাখে, ভালো রাখে, সুসলামতে রাখে। তো তোমাদের সুস্বাস্থ্য কামনা করে ব্লগটি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, গুড নাইট।